বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা দ্বিতীয় কিস্তির টাকা কি আজই দেবে? হ্যাঁ, আজই কিন্তু দিতে পারে দ্বিতীয় কিস্তির টাকা। অর্থাৎ আগস্ট মাসে কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু দিয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আজই দেবে। এ মাসে কত টাকা করে দেবে এবং এখানে আপনারা জানেন যে 11 তারিখ অর্থাৎ 11ই আগস্টে কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আজকেরে দেবে এবং এই 11 তারিখে প্রথম কিস্তির টাকা ঢোকার পরে অনেকের কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। তাদের টাকা কবে ঢুকবে? দেখুন, তাদের টাকা কিন্তু ঢোকার একটা বড় চান্সেস কিন্তু আজকেরে রয়েছে। আজকেরে কিন্তু আগস্ট মাসের সেকেন্ড কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে এবং এই বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে কিন্তু দেবে দ্বিতীয় কিস্তির টাকা আজ কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে চলেছে। এই দ্বিতীয় কিস্তির টাকা যারা পাবেন না তারা কিন্তু আরও 3টে কিস্তি অপেক্ষা করতে হবে। অর্থাৎ আগস্ট মাসে কিন্তু টোটাল 4 থেকে 5টি কিস্তিতে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এ মাসে কিন্তু অনেকেই আছেন যারা প্রায় এ মাসে কিন্তু 1000 টাকা করে পেয়েছেন। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টির সরকার কিন্তু ঘোষণা করেছিল আপনাদের জন্য টাকা দ্বিগুণ করা হবে, কিন্তু সেই টাকা বাজেটে দেখা গেল আপনাদের জন্য কিন্তু বরাদ্দ মাত্র 500 টাকা। অর্থাৎ প্রায় 500 টাকা কিন্তু আপনাদের বেড়েছে বলে কিন্তু জানানো হয়েছে। এই 500 টাকা আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে পাবেন? অর্থাৎ এই 1000 টাকার সাথে আরও প্রায় 500 টাকা কবে থেকে দেবে এমনই কিন্তু নির্দেশিকা আমরা পেয়েছি। যতটা সূত্র মারফত খবর পেয়েছি যে সেপ্টেম্বর মাস নাগাদ আপনাদের কিন্তু এই টাকা ঢুকতে চলেছে। তো এখানে দ্বিতীয় কিস্তির টাকা কারা দেবে? ওল্ড এবং পুরানো যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু 1000 টাকা করে পাচ্ছেন। নতুন যারা আছেন তারা কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকার কিন্তু কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাদের কিন্তু একেবারে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু 1500 টাকা অর্থাৎ 1500 টাকা দেওয়ার কিন্তু একটা প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়েছেন এবং এখানে কিন্তু নতুনরা অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেননি। তারা কবে ফর্ম ফিল আপ করবেন এবং এবং এই সেপ্টেম্বর মাস থেকে কি প্রত্যেকের টাকা ঢুকবে? দেখুন, সেপ্টেম্বর মাস থেকে কিন্তু নিউ এবং ওল্ড ও প্রত্যেকজনের কিন্তু টাকা ঢুকবে। এখানে কিন্তু টাকা ঢোকার জন্য আপনাকে কি কি করতে হবে, কোন ভুলগুলো করলে আপনি টাকা পাবেন না? দেখুন, জুলাই মাসে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাই মাসে কিন্তু 1000 টাকা কিন্তু দিয়েছে। প্রত্যেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেছেন। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে আপনারা কিন্তু জুলাই মাসে 1000 টাকা পেয়েছেন, কিন্তু এই আগস্ট মাসে এসে অনেকেই কিন্তু এখনও টাকা পাননি। অনেকের পেমেন্ট নট ইনিশিয়েট দেখাচ্ছে। তাদের ক্ষেত্রে কি করণীয়? তারা কিন্তু ইতিমধ্যে ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে গিয়ে কিন্তু কিছু লাইফ সার্টিফিকেট এবং ব্যাংক ডিটেলসে একবার চেক করবেন। করলে কিন্তু এই যে আগস্ট মাসের টাকা কিন্তু ঢুকবে এবং যাদের টাকা বাকি রয়েছে 2 মাস 3 মাস ধরে তারা কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দিলে সেই 2-3 মাসের টাকা কিন্তু পরপর ঢুকে যাবে। আশা করা যায় সমস্ত বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে যায়। তো এই জুলাই মাসে কিন্তু আপনাদের টাকা যে ঢুকেছিল সেটার কিন্তু প্রমাণ কিন্তু আমি দিয়েছিলাম। দেখুন, এখানে কিন্তু প্রায় আপনাদেরকে কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়েছিল। 1500 টাকা দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি থাকলেও কিন্তু এখনও পর্যন্ত কারোর টাকা মেলেনি। তবে আমরা যতটুকু জানতে পারছি যে এ মাসের লাস্ট মানে শেষ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এই কিস্তি দেওয়ার কিন্তু সম্ভাবনা আসে। আজ সেপ্টেম্বর থেকে আপনাদের কিন্তু এই 1500 টাকা প্রায় 1500 টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আপনারা আগে 1000 টাকা পেতেন, এখন 500 টাকা যোগ হয়ে কিন্তু 1000 টাকা পাবেন। এছাড়া যারা অন্নপূর্ণা মানে বিধবা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে তারা অন্নপূর্ণা পাবেন প্রায় 3000 টাকা, প্রায় 4500 টাকা কিন্তু প্রত্যেক মাসে আপনারা কিন্তু পাবেন। এর পরবর্তীতে আপনাদের আরেকটা কথা বলে দিই, যারা 25 থেকে 60 বছর বয়সী মহিলা 25 থেকে 60 বছর বয়সী মহিলা তারা কিন্তু বিধবা এবং প্রতিবন্ধী ভাতার সাথে অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারবেন। এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ঢুকে যাবে। যারা অলরেডি আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু ঢুকেছে। যারা এখনও পর্যন্ত আবেদন করেনি নিউ এবং ওল্ড তারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি।
তো নিউ এবং ওল্ড যারা নতুন প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, তাদের ভেরিফিকেশান কিন্তু স্টার্ট হতে চলেছে। এই ভেরিফিকেশান আপনারা কোথায় সামর্থ্য অ্যাপে দেখতে পাবেন যে আপনার বর্তমান স্ট্যাটাস কী আছে। সামর্থ্য বলে একটা অ্যাপ আছে যেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন নিজের বাড়িতে মোবাইলে বসে, না হলে কিন্তু আপনি আপনার অনলাইন সেন্টারে চলে যান, গিয়ে সেখানে নিউ এবং ওল্ড প্রার্থীদের কী স্ট্যাটাস দেখাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনাদের বর্তমান স্ট্যাটাস কী আছে। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এই মাসে কয়টি কিস্তি দেবে? দেখুন এই মাসে কিন্তু প্রায় 4 থেকে 5টি কিস্তি দেওয়ার কিন্তু কথা কিন্তু রয়েছে। 4 থেকে 5টি কিস্তির মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে। এর পরবর্তীতে আপনাদের এই যে 5 থেকে 6টি যে কিস্তি দেবে, সেই কিস্তিতে কি প্রত্যেকে টাকা পাবেন? দেখুন প্রত্যেকে টাকা পাবেন না। যাদের কোনো অ্যাপ্রুভ হয়নি, রিজেক্ট দেখিয়েছে বা পেমেন্ট পেন্ডিং অবস্থায় পড়ে আছে, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের কিন্তু একটা লাইফ সার্টিফিকেট তৈরি করতে হবে এবং ইমিডিয়েট কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। বিডিও অফিসে যোগাযোগ করলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি, চতুর্থ কিস্তি বা পঞ্চম কিস্তির মধ্য দিয়ে কিন্তু এই টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে। তো এখানে পেনশন আবেদন বাতিল হলো কেন? কিভাবে দেখবেন? দেখুন পেনশন আবেদন বাতিল হলো তার একটাই কারণ, এই পেনশন আবেদন বাতিল হওয়ার পেছনে কিন্তু আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের প্রবলেম। আপনি যদি ভুল দেন, তথ্য ভুল দিয়েছেন, বয়স কম বেশি করেছেন, ব্যাংকের ডিবিটি লিঙ্কের প্রবলেম, এগুলোর কারণে কিন্তু আপনার পেনশন আবেদন বাতিল হওয়ার পথে রয়েছে। তো পেনশন আবেদন বাতিল হলো এই কারণের জন্য, এবং এই পেনশন আবেদন বাতিল হওয়ার পেছনে কিন্তু আপনার যে সার্টিফিকেট বলুন বা আপনার যেগুলো দরকার ছিল সেই ইনিশিয়াল কাজগুলো কিন্তু সঠিকভাবে হয়নি, ওই জন্য কিন্তু রিজেক্ট দেখিয়েছে। রিজেক্টের পেছনে কিন্তু এটাই কারণ, মেন কারণ আপনাদের কিন্তু এই মুহূর্তে যারা ফর্ম জমা করেছেন তাদের কিন্তু বিডিও অফিসে গিয়ে কিন্তু দেখতে হবে, সেখানে কিন্তু নট অ্যাটেন্ড বা নট অ্যাপ্রুভ লেখা আছে। সেই নট অ্যাপ্রুভ লেখাটাকে অ্যাপ্রুভ করার জন্য বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। লাইফ সার্টিফিকেট না দিলে সেপ্টেম্বর থেকে টাকা ঢুকবে না, এরকমই কিন্তু একটা নির্দেশিকা রয়েছে যে লাইফ সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে করতে হবে। সেটা কিভাবে করবেন? ব্যাংক বা পোস্ট অফিসে, সেখানে কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে বা কেওয়াইসি, ব্যাংক কেওয়াইসি করলে কিন্তু আপনার টাকাটা ঢুকবে। এবং আপনারা কিন্তু প্রত্যেকে লাইফ সার্টিফিকেটটা ব্যাংক এবং পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারেন। ব্যাংক এবং পোস্ট অফিসে গেলে কিন্তু আপনার রেটিনার ছবি মানে আইরিসের ছবি, হাতের থাম্বের ছবি এগুলো নেওয়ার পরে কিন্তু আপনার এই লাইফ সার্টিফিকেটটা তৈরি হবে। যারা ওল্ড প্রার্থী আছেন সেই ওল্ড প্রার্থীদের ক্ষেত্রে বলছি, ওল্ড প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু লাইফ সার্টিফিকেট করা বাধ্যতামূলক, এবং যারা নিউ আছেন নিউদের ক্ষেত্রে কিন্তু অলরেডি আপনারা কিন্তু জমা করেছেন প্রত্যেকটা জিনিসপত্র। জমা করার পরে আপনাদের কি করণীয় সেটা কিন্তু আপনাদের করতে হবে, অর্থাৎ আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনাদের বর্তমান পরিস্থিতি কি আছে। তো সমস্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। ব্যাংক এবং পোস্ট অফিসে যাবেন, গিয়ে কিন্তু লাইফ সার্টিফিকেটটা তৈরি করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন, একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।